নমস্কার, শর্মিষ্ঠা সুইট ড্রিমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি শর্মিষ্ঠা। আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। মহারাষ্ট্রের বিখ্যাত রেসিপি সাবুদানার বড়ি, আর না হলে টিকিয়া বলতে পারেন, কাটলেট বলতে পারেন, আপনারা ভালোবেসে যে কোনো একটা নাম দিতে পারেন। নাম যাই দিন, দারুণ কিন্তু মুচমুচে খেতে লাগে। এই রেসিপিটা ফাস্টিং যারা করে তারাই বেশিরভাগ সময় এই রেসিপিটা করে থাকে, না হলে এমনি করেও পরিবেশন করা যায় স্ন্যাক্স হিসেবে। চলুন দেখে নিই কীভাবে করেছি। প্রথমে আমি সাবুদানাটাকে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা, তারপরে জলটাকে ঝরিয়ে আবার কিছুক্ষণ রেখে দিয়েছি, তার কারণে ঝরঝরে হয়ে গেছে। এরপর আমি কিছু উপকরণের মধ্যে মেশাবো, যেমন ধনেপাতা, আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা, তারপরে বাদাম রোস্ট করে সেটা গুঁড়ো করে। এই অল্প কিছু উপকরণ এই রেসিপিটায় যায়। যেহেতু ফাস্টিং করে যারা, তারা এই রেসিপিটা করে তারা খান, ওই কারণে বেশি উপকরণ এর মধ্যে যায় না। কথা বলতে বলতে দেখুন আমি কাঁচা লঙ্কাটা কেটে নিয়েছি। আমি এর মধ্যে 4খানা কাঁচা লঙ্কা দিয়েছি। খুব বেশি ঝাল ছিল না, তাই নালে ঝাল থাকলে 2টো কাঁচা লঙ্কা দিলেও ভালো লাগবে। আপনারা এর মধ্যে গোলমরিচ গুঁড়ো দিতে পারেন। এই দেখুন কাঁচা লঙ্কাটা আমার কাটা হয়ে গেছে। এরপর একটা লেবু অর্ধেক অংশ দেব। লেবুটা একটু হাতের সাহায্যে ঘষে নিলাম। লেবু যদি এরম করে হাতে ঘষে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা লেবুর রসটা পাওয়া যায়, যেহেতু লেবুটা নরম হয়ে যায়। এই দেখুন আমি এর মধ্যে থেকে হাফ লেবুর রস নেব এই রেসিপিটার জন্যে। আর বাদাম আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি। এদিকে আলুটাও সেদ্ধ করে রেখেছি সামান্য একটু নুন দিয়ে। এবার আলুটা গ্রেট করে নেব। গ্রেট করে নিলে ভালোভাবে মিশবে সাবুদানার সঙ্গে। আর সাবুটা কিন্তু ভালো করে ভেজাতে হবে। 1 ঘন্টা ভেজানোর পরে কিন্তু জলটা ঝরিয়ে আবার কিছুক্ষণ রাখতে হবে। দেখবেন একদম ঝরঝরে হয়ে যাবে। মিনিমাম 2 ঘন্টা লাগে সাবু ভেজাতে। আর তার মধ্যে আমি কী দেবো সেটা তো দেখিয়ে দিয়েছি। ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু চিনি, নুন, আর হচ্ছে সাবুদানা। এই দেখুন এবারে আমি সব কিছু মিক্স করব। মিক্স মিক্স মিক্স। প্রথমে দিয়ে দিলাম সাবু ভেজানোটা, যেটা ঝরঝরে হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো আলু। এরপর আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। একটু বেশি পরিমাণে ধনেপাতা কুচি দেবেন। কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে। ব্যাস, এরপর বাকি রইল আমার মিষ্টি দেওয়ার পালা। এর মধ্যে সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম। আপনারা যদি মিষ্টি না খান, না দিলেও চলবে, তবে মিষ্টিটা দিলে ভালো লাগে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। দেখুন আমার নুনটাও দেওয়া হয়ে গেল। খুব বেশি উপকরণ এর মধ্যে লাগে না, যেহেতু ফাস্টিংয়ে এই রেসিপিটা চলে, তাই জন্যে বেশি উপকরণ দেওয়ার দরকার নেই। এরপর আমি যে বাদামটা ভেজে গুঁড়ো করে রেখেছি সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণে দেবেন, কেমন? বাদাম গুঁড়োটা দিলে খুব ভালো লাগে খেতে। এরপর ভালো করে আমি মেখে নেব। খুব বেশি করে চেপে মাখবেন না, হালকা হাতে মাখতে হবে। দেখবেন খুব দারুণ কিন্তু খেতে লাগে, আর মুচমুচে লাগে। সন্ধ্যার চায়ের সঙ্গেও কিন্তু দুর্দান্ত যায়। বেশি উপকরণ নয় যেহেতু, তার জন্যে বেশি রিচও হয় না। এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ লেবুর রস। এই দেখুন লেবুটা পড়েই গেল। লেবু রসটা চিপে দিলাম। এরপর ভালো করে মিক্স করে নেব আর একবার। আর এর মধ্যে হাফ চামচ জিরে দেব, গোটা জিরে। ব্যাস, আমার সব উপকরণ এর মধ্যে মেশানো হয়ে গেছে। এরপর আমি হাতে একটুখানি জল লাগিয়ে টিকিয়াগুলো গড়ে নেব। মহারাষ্ট্রে সাবুদানার বড়ি বলে। আপনারা একে কাটলেটও বলতে পারেন সাবুদানার, আর টিকিয়াও বলতে পারেন। হাতে একটু জল লাগিয়ে আমি টিকিয়ার আকার দিয়েছি। দেখুন
প্রত্যেকটা একই সাইজের করতে হবে। যখন আপনারা খাবেন বা পরিবেশন করবেন ঠিক তার আগে সাবুদানার এই বড়িগুলো ভেজে নেবেন। গরম গরমে কিন্তু ভালো লাগে। তেলটাকে মিডিয়াম আঁচ করে ভালো করে গরম করে এর মধ্যে আমি ছেড়ে দিলাম বড়ি। উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেব। মহারাষ্ট্রের কিছু রেসিপি আছে একদম মশলা যায় না, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তাই এই রেসিপিটা কিন্তু খুবই ভালো, স্বাস্থ্যের পক্ষে যে খুব খারাপ তা নয়। আপনারা যদি ডিপ ফ্রাই না করতে চান, শ্যালো ফ্রাই করেও খাওয়া যায়। আর যদি আরও হেলদি করতে চান, সামান্য একটু তাওয়াতে মাখন বা ঘি লাগিয়ে সেঁকে নিলেও হবে, সেটাও খুবই ভালো লাগে। ব্যাস, আমার তৈরি হয়ে গেছে দুর্দান্ত একটা স্ন্যাক্স রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে করে দেখবেন, কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আজকের মতন এইটুকানি, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। ও হ্যাঁ, কেমন লাগলো জানাতে ভুলবেন না। টাটা।